জায়গাটার নাম হচ্ছে বিদ্যানগর, ওই পাহাড়টা দেখুন। আমি আছি একটা পুরনো জলের কুয়া নাকি এটা? ভাই না মারা বিড়ি খাচ্ছিস এটাকে ভিডিও না না, তোর ভিডিও আসছে না, আমার আসছে শুধু। তুই বিড়ি খা না, আসলে ঠিকই আছে। এই হচ্ছে সেই কুয়া। বট গাছ বেরিয়ে গেছে, পাইকড় গাছ বেরিয়ে গেছে। ভুতুড়ে কুয়া টুয়া বলে ভাই। হ্যাঁ, ভূতের একটা পেজ আছে দেখবি ইন্ডিয়ান স্টোরিজ। হ্যাঁ, এখানে ভয় লেগে যায়। এখানে একটা ভূত থাকে, রাত্রেবেলায় আসলে ধরে। কিন্তু ছেলে না, মেয়ে, সুন্দর ভূত। অনেকে আসে দেখার জন্য। ওই সাইডে ছেলে থাকে ওখানে। আর এই যে পাহাড়ের উপর মন্দির আছে, একটু পরে দেখাবো। আর এই যে আমি রোদ্রে কালো হয়ে গেছি। আমরা লোকাল হয়ে যাবো কত। দুদিন পর লোকাল হয়ে যাবে নাকি? রাজস্থানে গেলে মানে এরকম সে কি বলে ভাঙা ইয়েগুলোকে দেখা যায়। হ্যাঁ, রাজস্থানে একটা জায়গা আছে বলে ভূতের গ্রাম। ভাঙ্গা প্রচুর ফেমাস ওই জায়গাটা। পুরুলিয়াতে আছে বেগুন কদু। সার্চ করো 10টা ভূতের জায়গার মধ্যে ওটা এক নম্বর ক নম্বরে পড়ে। এটা পুরুলিয়া না কোথায় একটা স্টেশন আছে? স্টেশন বেগুন কদু স্টেশনটা না? হ্যাঁ হ্যাঁ, কেউ যায় না, ওটা গিয়েছে। একটা বইও তো বানিয়েছিল, কি নাম? দিনের বেলা তো ভয় লাগে সব সময়। কেউ যায় না ওখানে। আর একটা কলকাতা কি একটা মেট্রো স্টেশন আছে, বেগুন কদুর আমার যাওয়ার ইচ্ছা আছে। ওই যেতে হবে ঘুরতে। অনেক জন্য নাই থেকে করে আসে, সব দেখতে হয়, ভয়ে ভরা গাড়িতে দেখে। না, রিয়েল লাইফে মানে ডাইরেক্ট মানে ভূত দেখার জন্য গিয়েছি এরকম জায়গায়, এখনো দেখিনি ভূত। মানে ডাইরেক্ট মানে সাহস করে দেখবো ভূত, এরকম মাইন্ড হয়নি এখন। অটোমেটিক দেখেছি।